আপনি কি ক্রমশ ভীষণ দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ছেন? বাড়ির যে ছোটখাটো কাজগুলো আছে এগুলো করতে গিয়েও ভীষণভাবে হাঁপিয়ে যাচ্ছেন? একটানা বসে থাকার কারণে ঘুম পাচ্ছে? আপনার শরীরে ক্রমাগত হিমোগ্লোবিন বা রক্তের মাত্রা কমে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে অ্যানিমিয়া বলে, যার বাংলা অর্থ রক্ত স্বল্পতা। এই অ্যানিমিয়ার সমস্যা হলে আমাদের শরীরে কিছু সাধারণ সিমটমস বা লক্ষণ দেখা যায়, যার মধ্যে এক নম্বরে হচ্ছে দুর্বলতা। ছোটখাটো কাজ করার সময়ও শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায় এবং এর সাথে শ্বাসকষ্টও দেখা দিতে পারে। চোখের নিচে যে কনজাংটিভা থাকে সেটি সাদা হয়ে যায়। চোখ, মুখ এবং গোটা শরীর ফ্যাকাশে হয়ে যায় এবং তার সাথে হাত পা সাদা সাদা হতে দেখা যায়। আর যখন আপনি এই লক্ষণগুলো আপনার শরীরে লক্ষ্য করবেন, তখন আপনি নিশ্চিত হবেন আপনার শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দিচ্ছে এবং আপনার শরীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে। আর এই লক্ষণগুলো প্রকাশ পেলে আমাদেরকে অবশ্যই একটি টেস্ট করতে হবে, যাকে হিমোগ্লোবিন টেস্ট বলা হয়। আর যদি সম্ভব হয় তাহলে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট নামের টেস্টটিও করে দেখতে পারেন। আর এই টেস্টের দ্বারা আপনি নিশ্চিত হতে পারবেন আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কতটুকু কম আছে। আর জেনে রাখা দরকার আমাদের শরীরে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান কত। একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য হিমোগ্লোবিনের স্বাভাবিক মান 13.8 থেকে 17.2 গ্রাম পার ডেসিলিটার। প্রাপ্তবয়স্ক নারীর জন্য হিমোগ্লোবিনের স্বাভাবিক মান 12.1 থেকে 15.1 গ্রাম পার ডেসিলিটার। কিন্তু গর্ভকালীন অবস্থায় এটির ভিন্নতা দেখা দিতে পারে। একজন গর্ভবতী নারীর জন্য হিমোগ্লোবিনের স্বাভাবিক মান 11 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার হয়ে থাকে এবং শিশুদের জন্য 11 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার হয়ে থাকে। হিমোগ্লোবিন হলো আমাদের শরীরের শক্তির একটি প্রধান অংশ। আর এই হিমোগ্লোবিনের মান কমে গেলে আমরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ি, শরীর ক্লান্ত লাগবে এবং ঘুম ঘুম ভাব দেখা দিবে এবং পড়াশোনায় মন বসবে না এবং ছোটখাটো কাজ করতে গেলেও ভীষণভাবে হাঁপানি আসবে। আর এগুলোই হলো হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রধান লক্ষণ। আজকের এই ভিডিওতে আমরা কিছু সহজ টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার আয়ত্তের মধ্যেই থাকে এবং আপনি এগুলো ব্যবহার করেই খুব সহজে এই মেজর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন জেনে নিই সহজ এই টিপসগুলো। প্রথমেই খাবারের তালিকায় থাকবে কিশমিশ। কিশমিশ খাওয়ার ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যাবেলা কিশমিশটি একটি জলের পাত্রে ডুবিয়ে রাখতে পারেন এবং সকালবেলা উঠে সেই কিশমিশগুলো দুধের সাথে মিশিয়ে খেয়ে নিন। যদি সম্ভব হয় তাহলে উক্ত দুধের সাথে গুড় বা মধু মিশিয়ে খেতে পারেন। আর উক্ত মিশ্রণে থাকবে 1 গ্লাস দুধ, 10 থেকে 15টি কিশমিশ এবং প্রয়োজন অনুযায়ী মধু এবং গুড়। আর উক্ত টিপসটি আপনি যদি 10 থেকে 15 দিন ফলো করতে পারেন, তাহলে আপনি নিজের মধ্যে এক অসম্ভব আত্মশক্তি অনুভব করবেন এবং কাঙ্ক্ষিত ফলাফলটি পাওয়া শুরু করবেন। এরপরে গুরুত্বপূর্ণ যে টিপসটি সেটি হলো সবুজ শাকসবজি। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি এবং ফলিক অ্যাসিড থাকে, যেমন পুঁই শাক, পালং শাক, লেটুস পাতা, বিনস, মটরশুঁটি এবং ব্রোকলি। এবং এই সকল শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ভিটামিন বি এবং আয়রন থাকে। এই সকল খাদ্যগুলোকে প্রতিদিনের খাবার তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করুন। এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। 3 নম্বর টিপসটি হলো ভিটামিন সি যুক্ত খাবার। যে সমস্ত খাবারে ভিটামিন সি আছে ওই সমস্ত খাবার আপনার নিত্যদিনের ডায়েটে রাখতে হবে, যেমন আমলকি, কাঁচা লঙ্কা, টমেটো, লেবু এবং কমলা লেবু। আর মনে রাখবেন, লেবু এবং কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর 2 নম্বর টিপসে আমরা যে সকল সবুজ শাকসবজির কথা বলেছিলাম সেগুলোকে অ্যাবজর্ব করার কাজটি এই ভিটামিন সি করে থাকে। 4 নম্বর টিপসটি হলো কালো তিল। কালো তিলে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং ফসফরাস থাকে, যেটা আমাদের বোন ম্যারোকে খুব স্ট্রং বা মজবুত করে। আর এই বোন ম্যারোকে রক্ত তৈরির কারখানা বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে কালো তিল খাওয়ার পরিমাণ যেন একটা নির্দিষ্ট মাত্রায় হয়। আর এই জন্য আমাদের খাদ্য তালিকায় কালো তিলও রাখতে হবে। এবং 5 নম্বর
বা সর্বশেষ টিপসটি হলো এক্সারসাইজ। হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম রক্তের অক্সিজেনের পরিবহনের ক্ষমতা বাড়ায়, যা হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে। এবং আমরা চাইলে খুব সহজেই নিয়ম করে কিছু ব্যায়াম করতে পারি, যেমন দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা এবং দ্রুত হাঁটা। এবং আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি যে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে আপনার হিমোগ্লোবিন স্বাভাবিক থাকবে এবং শরীর সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমাদের উপরে বর্ণিত টিপসগুলো নিয়মিত ফলো করুন এবং 10-15 দিন ফলো করার পরে ফলাফল আমাদের কমেন্টে জানান। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।